দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বেগম খালেদা জিয়া, যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের এক আপসহীন রাজনীতিবিদ, ৮ দশকের জীবনের ক্লান্ত শরীর নিয়ে বিগত কয়েকদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালটি এখন শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি কোটি মানুষের শান্তি অশান্তির মিলনস্থলে পরিণত হয়েছে, যেখানে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ও আবেগময় নাম বেগম খালেদা জিয়া। ২৩ নভেম্বর থেকে সিসিইউতেই তার দিন কাটছে। চিকিৎসকদের ভাষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তা অতি ঝুঁকিপূর্ণ। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার। লন্ডন, যুক্তরাষ্ট্র এবং চীন সহ বিশ্বের নানা প্রান্তের চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাসপাতালের ভেতরে চিকিৎসকদের ব্যস্ত দৌড়ঝাঁপ আর বাইরে হাজার মানুষের নিঃশব্দ অপেক্ষা। এমন দৃশ্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগে দেখা যায়নি। রিকশা চালক, গৃহিণী, ছাত্র, সাধারণ মানুষ সবার চোখে একটাই প্রশ্ন, আমাদের নেত্রী কি আবার ফিরবেন? গুজবের দৈরাত্ম্যে কয়েকদিন ধরে সিসিইউ, লাইফ সাপোর্ট, ভেন্টিলেশন শব্দগুলো জনমনে আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু চিকিৎসকরা নিশ্চিত করেছেন তিনি সিসিইউতেই আছেন, তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়নি। যদিও সত্যিটা স্বস্তির নয়। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা সব মিলে তার চিকিৎসা কঠিন হয়ে উঠেছে। বিএনপির নেতারা একটাই কথা বলছেন, গুজবে কান দেবেন না। ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফিংই চূড়ান্ত তথ্য। যারা অতীতে বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচক ছিলেন কিংবা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, তারাও আজ তার সুস্থতা কামনায় কথা লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। গত কয়েকদিন যাবৎ বাম ঘরানার চিন্তাবিদ থেকে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা, সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক জটিলতা না বোঝা মানুষ পর্যন্ত সবার ভাষায় এখন একই আবেদন, আপসহীন নেত্রীকে আবারও সুস্থ দেখতে চায় দেশ। এদিকে বেগম জিয়ার সংকটজনক শারীরিক অবস্থায় একটি প্রশ্ন জোরালোভাবে সামনে এসেছে, এই সময়ে কি তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন? দলীয় সূত্র জানায়, দেশে ফিরে মায়ের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা থাকলেও বেগম জিয়া নিজেই তা নিরুৎসাহিত করেছেন। তিনি মনে করছেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আগে তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত আবেগকে পেছনে ফেলে দেশের ভবিষ্যৎ ও দলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক দূরদৃষ্টি ও রাষ্ট্রনায়ক সুলভ দৃঢ়তারই প্রমাণ। জীবন মরণের সন্ধিক্ষণেও দেশকে কেন্দ্র করে নেয়ার এই কঠিন সিদ্ধান্তই তাকে শুধু একজন মা নয়, বরং একজন প্রকৃত জাতীয় নেত্রী হিসেবে আলাদা করে তুলে ধরে। আজ বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক নাম নন, তিনি ত্যাগের প্রতীক, মমতার প্রতিচ্ছবি এবং মানুষের হৃদয়ে জ্বলে থাকা এক নীরব আলোকশিখা। তার সুস্থতার জন্য দেশের প্রান্তে প্রান্তে যে দোয়া উঠেছে তা প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা ক্ষমতা দিয়ে নয়, ত্যাগ দিয়ে অর্জিত হয়। দেশের প্রায় প্রতিটি স্থানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত, মন্দিরে প্রার্থনা হয়েছে, যা কোনো কেন্দ্রীয় নির্দেশনায় নয়, বরং মানবিকতার উদ্যোগে করা হয়েছে এই আয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও তিনি সাধারণ মানুষের হৃদয়ে কতটা গভীরে স্থান করে নিয়েছেন।